তাহলে কেউ তোমায় রায়কিশোরী বলতো? আবার এমন যে তোমার হরিণ আঁখি, চোখের মণিগুলো কুচকুচে কালো, ওই জন্য তো তোমায় এত সুন্দর লাগে। রাধে, তুমি এত সুন্দর, তার উপরে কি করো? নীল শাড়ি, কালো তোমার মাথা, নয়নের কালো তোমার মাথা, যেই না বলেছে আমায় যেতে দাও, না না, আমি দানই হয়ে বসেছি, আজ আমার দান চাই। বলো কিসের কিসের দান চাই? মানে তুমি এই যে এত এত গয়না করেছো, এই সব কিছু দিন আমায় দান চাই। সখীরা বলে বলো কিসের কত দান চাই? বলেছে এই যে সিঁথিতে সিঁদুর করেছো, নয়নে কাজল করেছো, তাই জন্য আমার 2 লক্ষ টাকা দান চাই। ভালো করে হিসেব করে নাও। আর এই যে গলায় গজমতির হার পরেছো, তাই জন্য আমার 4 লক্ষ টাকা দান চাই। আর এই যে হাতে এমন সুন্দর সুন্দর কঙ্কন করেছো, তাই জন্য আমার 6 লক্ষ টাকা দান চাই। আর এই যে কোমরে এমন কোমর বন্ধনী করেছো, তাই জন্য আমার 8 লক্ষ টাকা দান চাই। কত হলো আমার? 20 লক্ষ। 20 লক্ষ। সখীরা বলে আমরা কোনোদিন 20 লক্ষ দিইনি আর দেব না। আজকে না, সে দাপর যুগে 20 লক্ষ মানে বুঝতে পারছেন কত টাকা হবে? সখীরা বলছে এত টাকাই তো নেই আমাদের কাছে, আমাদের একটাই মাত্র লক্ষ্য, গোবিন্দ চরণে লক্ষ্য। তাছাড়া আমাদের আর অন্য লক্ষ্য নেই। 20 লক্ষ কারা দেবে জানো? যারা বিষয় বেশি ডুবে রয়েছে তারা দেবে 20 লক্ষ। গোবিন্দ এই কথা বলতে বলতে মনে মনে করছে, ওগো রাধে, তোমার কাছে যখন পেয়েছি তোমায় আজ আমি আর ছাড়বো না। এই বলে গোবিন্দ আমার ঘনিয়ে ঘনিয়ে রাধারানীর কাছে আসছে। রাধারানী যেই না দেখছে ওই দানি আমার কাছে ঘনিয়ে ঘনিয়ে আসছে, বুড়িমাকে বলছে, ও বুড়িমা, তুমি আমাকে কোথায় এনে ফেললে? আমার ঘরের বাইরে ননদিনী আর পথের বাইরে মহাদানী, আমি কৃষ্ণ বলে কত বাধা অতিক্রম করে কৃষ্ণ বলে এক কথায় বাহির হলাম, কিন্তু দেখো এই দানি বুঝি আমায় আর কৃষ্ণ বদন দর্শন করতে দেবে না। এই কথা বলতে বলতে গোবিন্দ আমার ঘনিয়ে ঘনিয়ে যেই না রাধারানীকে ছবে, অমনি রাধারানী বলে, করো কি দানি? বলে তুমি হলে ধীনুর রাখাল, আর আমি হলাম রাজনন্দিনী রাজার ঝি। এই মা তুমি আমায় ছবে নাকি, তুমি ছবে বটে, কিন্তু লোকে শুনলে বলবে বাকি। তুমি যদি আমায় ছও, লোকে শুনলে কি বলবে? তাই শোনো না, তাই লোকে আমায় কে বলবে? তাই শোনো দানি, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নানাছি হে কানাই ছুঁয়ো না, নানাছি কানাই ছুঁয়ো না, নানাছি হে কানাই ছুঁয়ো না, নানাছি হে কানাই ছুঁয়ো না, নানাছি কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো নীলা কানাই আমরা পরে নারী, ছুঁয়ো না নীলা কানাই আমরা পরে নারী, ছুঁয়ো না নীলা কানাই
ছুঁয়ো না ছুঁয়ো না লাগে কানে আমরা হচ্ছে আরে জোনাকি ছুঁয়ো না নীল জগনাইয়া নারী আমার পুরুষের পবন বলে বড় পুরুষের পবন পরশে বড় পুরুষের পবন পরশে সজিলে শিলন খুদি হে কান্নাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নাচি হে কান্নাই ছুঁয়ো না কালাচি ঠিকানা ছিল না কালাচি কানাই ছিল না কালাচি ঠিকানা ছিল না নাচি হে কানাই ছিল না কালাচি ঠিকানা ছিল না যেই বলেছে ছুঁয়ো না তুমি ছুলে মনের সোনার অঙ্গ কালো হবে সোনাদানি তুমি ছুলে মোদের সোনার অঙ্গ কালো হবে চলো তুমি কালো তুমি যদি আমাদের এমন করে ছুঁয়ে নাও আমাদের অঙ্গ কালো হবে তার সাথে কি হবে আমাদের চরিত্রে কলঙ্কের কালি লাগবে তাই রাধারানী বলছে তুমি যদি এমন করে ছুঁয়ে দাও আমাদের অঙ্গ কালো হয়ে যাবে তাই ছুঁয়ো না এ কথা বলতে বলতে ললিতা বলছে রাধারানীকে ছুঁতে অনেক গুণ লাগে জানি তুমি এমন করে ছুঁয়ো না যেই না এই কথা বলেছে অমনি ওই দানি বলছো রাধে তোহারি হৃদয় মেনে বদরিকা আশ্রম রাধে তোমার হৃদয়টা আমার মেনে বদরিকা আশ্রম আর তোমার চরণ মূলে রয়েছে কোটি কোটি তীর্থক্ষেত্র তাই তোমায় ছোবার জন্য আমার আর কোথাও গিয়ে পূর্ণ করতে হবে না ওই গোল হরি সেই কখন থেকে এসেছো রাধে এক্ষুনি চলে যাবে তাই এই বৃক্ষমূলে বসো আমি তোমার চরণ সেবা করি এই বলে রাধারানীর হাতখানা ধরি ধরে বৃক্ষমূলে বসিয়ে রাধারানী আমার বলছে না জিও ধনে নজয় নজয় ধনী পয়সা তোর তোর ধনী জয় রাধে না জিও ধনে ওই নাগিও নাগিও ধনি বসন্তর দল ধনি না আসিতে পেয়েছো হরি আচিত পেয়েছে ব্যথা আসিতে পেয়েছো রাধে আসিতে পেয়েছো ব্যথা পেয়েছে ব্যথা চরণ কবল ধনী এইখানে বসো যেও না ওখানে বসো দিও না এইখানে বসো যেও না এত করে বলে যখন রাধারানী শুনছে না এবার বলছে শোনো রাধে মনি মুক্তার হরি মনি মুখ তার দাম অঙ্গে ধর্ম ধনী যেও না বুঝে রাখি সরস রোজের কিশোর হরি বুঝে রাখি সরস লইলে ধনী যেও না হরি লাগিয়ে লাগিয়ে ধনী পয়সা তোর তোর ধনী যেও না নাগিও নাগিও ধনি বসন্তর দল ধনি দিও না বুড়ি মা বলে ও নাতনি ওই নাতনি যার লাগে তোর বিটি কিনে ভালো করে একবার বদন পানি চেয়ে দেখ তুই যার যখন শাশুড়ি নন্দীকে এমন করে বঞ্চনা করে আসলি তখন প্রাণবধূকে যখন কাছে পেয়েছিস একবারে জানা না বধূর কাছে এই বলে কি করলো আজ সখী গণ সঙ্গে হরি সখী গণ সঙ্গে বরাই ঘুরেতে চলিল সখী গণ সঙ্গে বারাই যেতে
জটিল এবার একাকী কাঁদিয়া উঠিল। আর একাকী নিরাই ঘরে কাঁদিয়া উঠিল। বুড়িমা কি করেছে? তিনি তো বয়োজ্যেষ্ঠা, তার বুদ্ধি অন্যরকম। রাধা গোবিন্দকে একা নিভৃত্তে যুগল করবে বলে আজ সখীদের নিয়ে একটুখানি দূরে সরে গেছে। আপনি কি করেছে? রাধা গোবিন্দ যেই না একা হয়েছে, রাধা রানী সকলের অগোচরে যেই পশুরাটা সাজিয়েছিলেন, ওই সময় গোবিন্দ সে বাহিরে গিয়ে দিয়েছে। এবার খানিক পরে বুড়িমা সখী বেষ্টিত হয়ে এসে বলে, ও রাধে, তুই তো তোর বধূ দর্শন করলি, নিজের মনের স্বাদ পূরণ করলি, এবার আমাদের মনের স্বাদ পূরণ কর। রাধারানী বলে, তোমাদের আবার কি মনের স্বাদ? শোন একবার দাদা দাঁড়ায় দাদা হরে দাদা রাই দাদা একবার দাদা দাঁড়ায় দাদা হরে দাদা রাই দাদা চাঁদের সাথে চাঁদের বামে দাদা দাঁড়ায় দাদা চাঁদি চাঁদ চাঁদের বাবে দাদা রাই দাদা হরে চাঁদি চাঁদ চাঁদের বাবে দাদা রাই দাদা চাঁদের 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 বামে দাদা দাঁড়ায় দাদা যেই না এই কথা বলেছে, আপনি কি করেছে? রাধা গোবিন্দ সকলের মনের সাথে পূরণ করবে বলে আজ যুগল হয়ে দাঁড়ালো। অমনি সখীরা বলে, বুড়িমা এত এত পশরা আনলাম, এবারে কি করবো? বুড়িমা বলে, কেন? যাদের ভোগ্য দ্রব্য তাদের বদনে দেয়, তাই দিতে পশরাই আমি, যার লাগে বিধি কিনে। হরে রে সদায়ানি জানে লাগবে কি কি যার লাগে হরে সে খাও তো খেল স্বর্ণমণি এবার এত বলি মন সুখে দিলা হরে এত বলি মন সুখে তুমি দিল কৃষ্ণ মুখে সখী দিলা যায় বদলে। ওইটা সখী দিল রায়ের বদলে এবার ভজন হইল সার আত্মন করিতা। হরে ভজন হইল সাই আত্মন করিতা এবার প্রসাদ পাইল জনে জনে। প্রসাদ পাইল জনে জনে তাই কুহু মুখ সুমাধুরী বিরিয়া নয়ন ভরে। হরে মুখ সুমাধুরী এরিয়া নয়ন ভরি গুণ গায় শ্রাবণ দাসে। আজ সখীরাই আমার সকলে প্রসাদ রাধা গোবিন্দ বদনে দিয়ে নিজেরা প্রসাদ পেলেন। তাই কি করলেন? এবারে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। আজ শ্যামের বামে দাঁড়াইল দিন কিশোরী। হরি শ্যামের হরি বল, হরি বল, হরি বল। এবার পশুপক্ষী অন্নমত ঘুরু কহে। হরি পশু মুখে অন্য মতো দোহর পহেলে এবার কাঁধে দুজনা বুঝিয়া রাখিয়া। বহু কাজে দুজন চন্দ্রিয়া এবারে রায়ে বামে করে নাগর ভঙ্গ হয়ে। হরি রাই বামে করে লাগুন ভগ হইয়া দাঁড়াইল দাঁড়াইল ও দাঁড়াইলো 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 রায়ে বামে করে নাগর দাঁড়াইল দাঁড়াইল। হরি রাই বামে করে লাগুন দাঁড়াইলো দাঁড়াইলো মদন হরে হরি বল। রাই বামে করে লাগুন হরি রাই বামে করে লাগুন রাই বামে করে লাগুন দাঁড়াইলো দাঁড়াইলো আজ রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন। আমার লীলা অতি সংক্ষেপে এখানেই বিশ্রাম রাখছি।
সখীরা রাধা গোবিন্দ বেষ্টিত হয়ে আজ যুগল আনন্দের জয়ধ্বনি গান গাইতে লাগলেন। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা। শ্যামল বংশে ধরে, শ্যামল বংশে ধরে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা। শ্যামল বংশী ধারী, শ্যামল বংশী ধারী। জয় রাধে, জয় রাধে গোবিন্দ গোপালা। সবাই মিলে জোরে জোরে করতালি দিতে হবে কিন্তু। আমি চলে গেলে আর হবে না, নাচতে হবে, তাহলে উঠতে হবে, তাহলে উঠতে হবে, নাচতে হলে উঠতে হবে। শ্যামল জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা। শ্যামল বংশী ধারী। জয় রাধে জয়, জয় রাধে জয়, গোবিন্দ গোপাল। সিধারি, শ্যামল বংশী ধারী।
घूमने रटना लगाए राधा नाम की। मेरी रचना लगाए राधा नाम की। मेरी रचना लगाए राधा नाम की। घूमने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की। मेरी रचना लगाए राधा नाम की। मेरी रचना लगाए राधा नाम की। बोले राधा रानी की, श्याम सुंदर की, भागवत सकल भक्त वृंद की जय श्री राधे। हरि बोल जय राधे। তো জিনার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজকের এই হরিসভা, কি নাম না? হরি বল। স্বর্গীয় নবকুমার ঘোষ। তো আমাদের সম্প্রদায় হইতে ভগবানের কাছে প্রার্থনা করি, কামনা করি তিনি যেন পরম ধাম প্রাপ্ত হন, ভগবান যেন তার পরম গতি করেন। চলুন তার নামে একবার জয়ধ্বনি উলধ্বনি দিই। শ্রী গুরু ব্রহ্মানন্দ দেবায় নমঃ। হরি বল হরি হরি নিতাই গৌর হরি বল। প্রিয় ভগবান শিবের গলা ধরো। জয় গৌর হরি বল।